ফিলিস্তিনের গাজা উপত্যকায় একটি স্কুলে ফের ইসরায়েলি বিমান হামলায় ১৫ জন ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। পশ্চিম তীরে হামলায় নিহত হয়েছে ৯ জন। এদিকে ইসরায়েলের আরও গভীরে হিজবুল্লাহ হামলা চালাবে বলে দাবি করেছে ইরান। চলমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলের মাটিতে অব্যাহত রয়েছে বিক্ষোভ। গাজা জিম্মি মুক্তি চুক্তি বাস্তবায়ন বা সরকারের পদত্যাগ, যে কোনো একটি পথ প্রশাসনকে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছে আন্দোলনকারীরা। আবারও ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাস নিধনের নামে শনিবার এক স্কুলে বিমান হামলা চালালো ইসরায়েল। প্রাণহানি হলো বেশ কয়েকজন ফিলিস্তিনির। হামলাটিতে স্থানীয় হামাস কমান্ডারও নিহত হয়েছে বলে দাবি করেছে দখলদার বাহিনী। একই দিনে পশ্চিম তীরেও হামলা চালিয়েছে আইডিএফ। সেখানেও ঘটল প্রাণহানির ঘটনা। এদিকে লেবানন ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যেই এবার ইরান তথ্য দিল, এতদিন শুধুমাত্র ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করলেও এখন দেশটির গভীরে হামলা চালাবে হিজবুল্লাহ। রোববারও ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। চলমান উত্তেজনার মধ্যেই গাজায় আটক জিম্মিদের মুক্তির জন্য চুক্তি বাস্তবায়নের দাবিতে শনিবারও তেল আবিব ও জেরুজালেমে বিক্ষোভ করেছেন শত শত আন্দোলনকারী। হয় চুক্তি নয়তো পদত্যাগ করতে নেতানিয়াহু প্রশাসনের প্রতি চূড়ান্ত আহ্বান জানিয়েছেন তারা। নিবির আমিন, নিউজ 24।